বিসমিল্লাহির রহমানির রহিম। বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসন বাঁকা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও তাদের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে ডায়াসে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি, একটাই কারণ, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, জীবন ত্যাগ। তাদের যে আত্মদান, এটা আমরা বৃথা যেতে দিতে পারি না। আমরা এই প্রজন্মের মানুষ, আমরা এই প্রজন্মে ৭১-এর যে যুদ্ধ, সেই যুদ্ধ দেখিনি, বিভিন্ন বইয়ে পড়েছি, আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আছে তাদের কাছ থেকে শুনেছি, এই ইতিহাস জেনেছি, এবং আমরা যে স্বাধীন বাংলাদেশে বিশ্ব মানচিত্রে নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, তার জন্য আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কথা দিতে হবে এবং কথার বাস্তবায়ন করতে হবে। সেটা কি? আমাদের বৈষম্যহীন, অনাচারহীন একটি দেশ গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে আমাদের সবাইকে, যে যেখানে আছি, আমরা যারা চাকরিজীবী আছি, আমরা যারা রাজনীতিবিদ আছি, আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা যারা উদ্যোক্তা আছি, প্রত্যেকের অবস্থান থেকে আমাদের বাংলাদেশকে ন্যায়যুক্ত বৈষম্যহীন একটি দেশ হিসেবে গড়ে তুলে যার যার দায়িত্ব আমরা ভূমিকা পালন করব। এবং এই প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি, তাহলে ১৯৭১ সালে আমাদের যে সকল শহীদ মুক্তিযোদ্ধারা তাদের জীবন দিয়েছেন, যে সকল বীর মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, তাদের এই আত্মত্যাগের একটা পরিণয় স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা ভবিষ্যতে হয়তো আরো উন্নত বাংলাদেশ করতে পারবো। কবি সাহিত্যিকরা এক্ষেত্রে একটি কথা বলেছিলেন যে এই পথ, এই তীর জ্বালা পথ রঞ্জিত হলো কৃষ্ণচূড়া রঙে। অর্থাৎ যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আছেন, তারা তাদের রক্ত দিয়ে এই তীর জ্বালা পথকে রঞ্জিত করেছিল স্বাধীন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে। তা আমরা সবাই যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করব। বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের যে মহৎ উদ্দেশ্য নিয়ে দেশকে স্বাধীন করেছিল, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান সক্রিয়ভাবে দাঁড় করিয়েছিল, আমরা সেটার জন্য সবাই প্রতিজ্ঞা করব। এবং পরিশেষে যে সকল শহীদ মুক্তিযোদ্ধারা তাদের জীবন দান করেছেন, তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যে সকল বীর মুক্তিযোদ্ধা বিন্দু এখনো আমাদের মাঝে বেঁচে আছেন, আমাদেরকে বিভিন্ন নির্দেশনা পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছেন, তাদের দীর্ঘায়ু কামনা করছি। সর্বশেষে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব মমিনুর রহমান, সমাজসেবা কর্মকর্তাকে।